हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা মুসলমান হয়েছি কিন্তু সাহাবায়ে কেরামের মতো আমরা মুসলমান হতে পারি নাই। আমরা ঈমান এনেছি কিন্তু আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মতো পরিপূর্ণ হয় নাই। ঈমান হচ্ছে সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় এবং মূল্যবান নিয়ামত। ঈমান ছাড়া যাবতীয় আমল নিষ্ফল, তার কোনো ফল পাওয়া যাবে না। আর ঈমান থাকলে সামান্য আমলও অনেক দামি, অনেক মূল্যবান। ঈমান যত বিশুদ্ধ, মজবুত ও পরিপূর্ণ হবে, ইবাদত, বন্দেগী, লেনদেন, চলাফেরা, আচার ব্যবহার, স্বভাব চরিত্র তত সুন্দর ও সমৃদ্ধ হবে। সাহাবায়ে কেরামের ঈমান অত্যন্ত বিশুদ্ধ মজবুত ছিল, তাদের অন্তরে ঈমান গেঁথে গিয়েছিল। তাদের ঈমান পাহাড়ের মতো অটল ছিল। সাহাবায়ে কেরামের জীবনে দুঃখ কষ্ট এসেছে, কাফেররা তাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। কাফেরদের একটাই দাবি ছিল, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদকে অস্বীকার করো, ইসলামকে পরিত্যাগ করো, তাহলে আমাদের থেকে মুক্তি পেয়ে যাবে, সাথে সাথে তোমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দান করব। কিন্তু না, সাহাবায়ে কেরাম এগুলোকে অবলীলায় প্রত্যাখ্যান করেছে, দুঃখ কষ্ট হাসি মুখে বরণ করে নিয়েছে। ঈমান ও কুফর, তাওহীদ ও শিরকের প্রশ্নে তারা কখনো আপোষ করেনি, সর্বদা ঈমানকে বুকে আগলে রেখেছে। ঈমানের দৌলতকে তারা মূল্যায়ন করেছে। ঈমানের যেই দৌলত পেয়েছে, নিয়ামত পেয়েছে, তার অবমূল্যায়ন করে নাই। ঈমানের জন্য জান মাল বিসর্জন দিয়েছে। পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, রণাঙ্গনে তরবারির হাতে জিহাদ করেছে, বাবার সাথে আত্মীয়ের সাথে যুদ্ধ করেছে। তারপরেও ঈমানের প্রশ্নের থেকে তারা সরে যায় নাই। ঈমান থেকে তাদেরকে বিন্দু পরিমাণ নাড়তে পারে নাই। আসলে সাহাবায়ে কেরাম ঈমানের স্বাদ পেয়েছিলেন। ঈমানের স্বাদ লাভের যাবতীয় উপকরণ তাদের মধ্যে বিরাজমান ছিল। আর ঈমানের স্বাদ অর্জিত হয়ে গেলে কোনো কষ্ট আর কষ্ট মনে হয় না, কোনো দুঃখই দুঃখ মনে হয় না। এজন্যই কবি বলতেছে যে উলফত মে বড়া বরকে ওয়াফা হু কে জফা হু, हर चीज में लज्जत हूँ अगर दिल में मजा हूँ, हर चीज में लज्जत हूँ अगर दिल में मजा हूँ। দিলের মধ্যে যদি কারো প্রতি মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তখন তার জন্য যতই কষ্টের সম্মুখীন হোক, তখন কষ্টকে কষ্ট মনে হয় না, দুঃখকে দুঃখ মনে হয় না, বরঞ্চ সবগুলোই তার জন্য সহজ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সালাতুন মান কুন্না ফি ওয়াজাদা বিহি হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটি গুণ থাকবে সে ঈমানের স্বাদ পেয়ে যাবে। এক নাম্বার, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহ ও তার রাসূল সব থেকে প্রিয় হয়ে যাওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা এবং তার রাসূল এর কটূক্তি তারা মানতে পারে না, তাদের সামনে অবমূল্যায়ন হয়, তাদের মান ইজ্জতের উপর আক্রমণ করে, কেউ এ নিয়ে কথা বলে, তখন তারা সেগুলাকে মানতে পারে না। হে মুসলমান, তোমার সামনে আল্লাহর নবীকে কটূক্তি করা হয়, আল্লাহর নবীর ব্যঙ্গ করা হয়, তুমি যদি চুপ থাকো তাহলে বুঝতে হবে যে তোমার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন যে তিনটা বিষয় যদি কারোর মধ্যে থাকে তাহলে সে প্রকৃত ঈমানের স্বাদ পেয়ে যাবে। তাহলে এক নাম্বার গেল হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসে। দুই নাম্বার হচ্ছে যে আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে শুধু আল্লাহ তাআলার জন্যই ভালোবাসে, কারোর সাথে যদি সম্পর্ক করতে চায় তবে আল্লাহ তাআলার জন্যই করে।
আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করে। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার রাসূল বলতেছেন যে ওয়াইয়াকরা ইয়াউদাল ফিল কুফরি কামা ইয়াকরাউ আইয়াকদাফা ফিন্নার, কুফরের দিকে প্রত্যাবর্তন, আগুনে নিক্ষেপ হওয়ার মতো ঘৃণ্য হওয়া। অর্থাৎ তাকে যদি দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত এসে দেওয়া হয়, তারপরেও তার নিকট ঈমানের দৌলত সবচেয়ে বেশি মনে হবে। আল্লাহ তাআলার রাসূল তার নিকট সবচেয়ে বেশি প্রিয় হবে। রোম সম্রাট হিরাক্লিয়াস ও কুরাইশ নেতা আবু সুফিয়ানের মাঝে নবীজি ও সাহাবাদের বিষয়ে আলোচনা হয়েছিল। হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন এবং শেষে এইসব বিষয়ে নিজের মন্তব্য ব্যক্ত করেছিলেন। তার মন্তব্যের একটি অংশ হলো, সে বলল ওয়াসালতুকা ইয়াজিদুন আম ইয়ানকুসুন, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা দিন দিন বাড়তেছে না কমতেছে, তুমি বলেছো বাড়তেছে। আসলে কাযালিকা আমরুল ঈমান হাত্তা ইয়াতিম্মা, বাদশাহ হিরাক্লিয়াস বলতেছেন যে আসলে ঈমানের বিষয়টি এমনই, তা পূর্ণ হওয়া পর্যন্ত মুমিনদের সংখ্যা বাড়তে থাকবে, তাদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। ওয়াসাআলতুকা আয়ারতাদ্দু আহাদুম সুখতাতান লিদীনিহি বা'দা আন ইয়াদখুলা ফীহি ফাযাকারতা আল্লাহ ওয়া কাযালিকাল ঈমানু হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব। বাদশাহ হিরাক্লিয়াস বলতেছেন যে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি ইসলাম গ্রহণের পর কেউ কি অসন্তুষ্ট হয়ে ইসলাম কি ত্যাগ করেছে কিনা, তুমি বলেছো যে না না, কেউ তো এরকম হয় না, ইসলাম গ্রহণ করেছে তারপরে আবার ত্যাগ করে চলেছে, এরকম কাউকে পাওয়া যায় নাই। আসলে ঈমান এমন ওই হয় যে যখন এর স্বাদ অন্তরে গেঁথে যায় তখন এটার স্বাদকে কেউ ভুলতে পারে না। তার উপর যতই নির্যাতন চালানো হোক, যতই তার উপর অত্যাচার করা হোক, কিন্তু সে ঈমানের দৌলত ছাড়তে চায় না, ঈমানের নিয়ামতকে হারাতে চায় না। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সম্পর্কে বলেন যে আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জিবাল। মুসান্নাফে আব্দুর রাজ্জাক একটি হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে তার উক্তিটা। তিনি বলেন যে তাদের ঈমান পাহাড়ের চেয়েও দৃঢ় ছিল। অর্থাৎ পাহাড় যদিও শোনো যে এখান থেকে অন্য জায়গার মধ্যে স্থানান্তরিত হয়ে গিয়েছে, কিন্তু কখনো এটা বিশ্বাস করিও না যে সাহাবায়ে কেরাম তারা ঈমান হারা হয়ে গিয়েছে। আমরা যদি সাহাবায়ে কেরামের ঘটনা সমূহকে আলোচনা করি তাহলে আমরা দেখতে পারবো তারা কতটা স্যাক্রিফাইস করেছে, কতটা কুরবানি করেছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিখ্যাত সাহাবী। তিনি বলেন আমি সপ্তম ইসলাম গ্রহণকারী ছিলাম। হাবলা এর পাতা ছাড়া আমাদের খাওয়ার আর কিছুই ছিল না। অর্থাৎ এরূপ খাবারের কারণে আমাদের কেউ কেউ বকরির মতো শুষ্ক এবং শক্ত মল ত্যাগ করত। অর্থাৎ আমরা অন্য কোনো খানা পেতাম না, আমরা ঘাস খেতাম, গাছের পাতা খেতাম। এই ঘটনা থেকে বোঝা যায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদের অন্তরে ঈমান গেঁথে গিয়েছিল। তারা ঈমানকে পৃথিবীর সব কিছু থেকে মূল্যবান মনে করত এবং তাকে অনুগ্রহ হিসেবে মনে করত যে আল্লাহ তাআলা আমাকে দান করেছে, আমি এটাকে কখনোই ছাড়বো না। এজন্য গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছে, তবুও ঈমান ছাড়ে নাই। এহি हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना
লাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আই শিক্কিন কানা লিল্লাহি মাসরাঈ وذاك في ذات الإله إن يشاء يبارك على أوصال شلم ممزعين সাহাবায়ে কেরামের ঈমান ছিল অনেক দৃঢ়, পাহাড়ের চেয়ে আরো মজবুত ছিল, যার কারণে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি। এ সাহাবায়ে কেরাম, তোমরা যেভাবে আল্লাহ তাআলার রাসূলের প্রতি ঈমান এনেছো, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো, তাদের নির্দেশনাগুলোকে মেনেছো, তোমাদের পরবর্তী কেউ যদি ঈমান আনতে চায়, তোমাদের মতো যদি ঈমান আনে, তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে। আর যদি তোমাদেরকে অবমূল্যায়ন করে, তোমাদের দুশ্চর্চা করে, তোমাদেরকে মানতে রাজি না হয়, তাহলে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। কেননা সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার রাসূলের সংস্রব থেকে তারা সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলার রাসূল বলতেছেন যে আসহাবিকান নুজুম বিআইহিম মুকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকার মতো, নক্ষত্রের মতো। তাদের একটা নক্ষত্রকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদের গন্তব্য পেয়ে যাবে, তোমরা তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে বহু নির্যাতনের শিকার হয়েছিল। এগুলো ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, এগুলো সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরতে খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে একজন কর্মকার ছিলেন। আস ইবনে ওয়াইলের কাছে তার কিছু দিরহাম পাওনা ছিল। পাওনা চাইতে গেলে আস বলল, আল্লাহর কসম, মুহাম্মদের সঙ্গে কুফরি না করলে আমি তোমার পাওনা পরিশোধ করব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ওয়াল্লাহি লা আকফুরু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইউমিতাকাল্লাহ থুম্মা ইয়াবআথুকা। আল্লাহর কসম, তুমি যদি মারা যাও, তারপর পুনরায় জীবিত হও, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করব না, তাকে আমি অস্বীকার করব না। আস ইবনে ওয়াইল মনে করেছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পাওনার জন্য কুফরি করে ফেলবে, কিন্তু না, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাকে জানিয়ে দিলেন, ঈমানের বিপরীতে অর্থ সম্পদ কিছুই না, অর্থের জন্য কুফরি করা সম্ভব নয়, কোশ্চিন কালেও সম্ভব নয়। এটা হচ্ছে প্রকৃত মুমিনের আলামত। প্রকৃত মুমিন কখনো স্বার্থের কাছে হেরে যায় না, ঈমানের কাছে হেরে যায়। ঈমানের জন্য সে মৃত্যু পর্যন্ত গ্রহণ করে নেয়, কিন্তু টাকার জন্য সে কখনো ঈমানকে হারায় না। মকুন নামাজে বন আহি চে কসকে হি চে নাকাদ কে উমর দরসরে তহসিল মালে কার্দ কে উমর দরসরে তহসিল মালে কার্দ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করে চলতে পারি, তাদের জীবন আদর্শকে আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা দুনিয়াও সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হবে। দুনিয়ার মধ্যেও আমাদের সফলতা আসবে, আখিরাতের মধ্যেও সফলতা আসবে। কেননা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি। তোমরা যেভাবে ঈমান এনেছো আল্লাহ তাআলার রাসূলের প্রতি, আল্লাহর প্রতি, তারাও যদি তোমাদের অনুরূপভাবে ঈমান আনে, তাহলেই তারা হেদায়েত পাবে। নতুবা তোমাদের সিরাতে মুস্তাকিম থেকে, তোমাদের পথ চলা পথ থেকে, তোমাদের এগুলো পথ থেকে যদি তারা বিচ্যুত হয়ে অন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহর রাসূলের যে সুন্নাহ রয়েছে সেটা তারা পরিহার করে যদি অন্য কোনো পথে হাঁটতে শুরু করে, তাহলে তারা কখনো হেদায়েত পাবে না। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान
है मगर ईमान में कामिल नहीं। बौद खाना का हूँ तालिब ताकि हूँ जाऊँ करीब, रू रहा हूँ इसलिए कि शादमानी हूँ नसीब।